আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। কেননা আজকের এই ক্লাসটির মধ্যে একটি ক্লাসের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা দশমিক থেকে যেকোনো সংখ্যায় রূপান্তর কিন্তু শিখে যাবা। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর তোমরা ইনশাআল্লাহ শিখে যাবা। তো ক্লাসটি তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে জাস্ট দুইটা কথা আমরা মনে রাখবো। এটি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের নিয়ম এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণের নিয়ম। জাস্ট দুইটি কথা। আবারও বলছি আমি, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণের নিয়ম আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের নিয়ম। ঠিক আছে? পূর্ণ সংখ্যা তোমরা অবশ্যই জানবে যে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের ধরো 50 লিখলাম, এটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি লিখি 0.50 এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? তার মানে যদি পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা থাকে ওইটা ভগ্নাংশ সংখ্যা বলে। আর ওইটা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে ভাগের নিয়ম ভাগ করব। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণের নিয়ম। ঠিক আছে? তো দেখো, আমি এখানে একটি পূর্ণ সংখ্যা লিখছি। সাপোজ 32 এটা একটি পূর্ণ সংখ্যা, তাই না? তো এই পূর্ণ সংখ্যা এটি একটি দশমিক সংখ্যা। আমরা এই বেজ দেখে বুঝবো এটি দশমিক সংখ্যা, কারণ দশমিক সংখ্যা বেজ হয় কত? 10। আচ্ছা, এই সংখ্যাটি থেকে আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারিতে। বাইনারিতে রূপান্তর করব। এই সংখ্যাটিকে আমরা রূপান্তর করব হচ্ছে অক্টালে। এই সংখ্যাটি থেকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেলে। ঠিক আছে? তোমরা অবশ্যই আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে আসবে আমার রূপান্তর নিয়ে। কারণ ওই ক্লাসের মধ্যে আমি সমস্ত বর্ণনা করেছি যে কোন সংখ্যা পদ্ধতির বেস কত। তো এইখানে দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে? এইটি একটি পূর্ণ সংখ্যা। 32 একটি পূর্ণ সংখ্যা। তো আমরা জানি ভাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কিসের নিয়ম? ভাগের নিয়ম। ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হচ্ছে ভাগের নিয়ম। আচ্ছা, তাহলে এই 32 থেকে আমি যদি বাইনারিতে রূপান্তর করি, 32 একটি দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করি, তাহলে 32 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে এই সংখ্যার বেস দিয়ে। মানে যেই সংখ্যায় রূপান্তর করতে বলা হবে সেই সংখ্যার বেস দিয়ে। তাহলে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে, বাইনারির বেস কত? 2, 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে 32 কে ভাগ করলে কত হয়? আমরা জানি যে 16 দুগুণী 32। যেহেতু কোনো ভাগশেষ থাকছে না, তাই আমরা এভাবে টান দিয়ে ভাগশেষ 0 লিখে দিব। তারপরে আবার ভাগ দিব 2 দিয়ে। 2 দিয়ে 16 কে ভাগ করলে হবে কত? 8 দুগুণী 16। যেহেতু ভাগশেষ থাকছে না, আমি এখানে 0 দিয়ে দিব। যদি ভাগশেষ থাকতো আমি ওইটা লিখতাম। আবার 2 দিয়ে ভাগ দেই। 2 দিয়ে যদি 8 কে ভাগ দেই তাহলে হবে আমাদের 4। ভাগশেষ থাকছে না বিধায় আমি এখানে 0 দেব। আবার 2 দিয়ে ভাগ দিব। 2 কে 4 দিয়ে 4 কে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 2। আর এখানে হবে হচ্ছে ভাগশেষ থাকছে না বিধায় এখানে আমি দিব 0। আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। এর ভাগশেষ থাকছে না বিধায় আমি এখানে দেব 0। আবার 1 কে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে ভাগ আমি ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না 0 চলে আসে। তো 2 দিয়ে 1 কে ভাগ করা যায়? যায় না। 2 দিয়ে কিন্তু 1 কে ভাগ করা যায় না। তাই এখানে আমি দিব 0। 0 বার ভাগ করতে পারবো আমরা। ভাগ করা যায় না। তাই এখানে দিব 0। আর এই একটা টান দিয়ে আমরা পাশে রেখে দিব। আর এবার আমাদের উত্তর হয়ে গেল। আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো। ঠিক আছে? নিচ থেকে উপর দিকে সাজাবো। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে 100,000। ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তরটি আমরা লিখে দিতে পারি যে 1000 3টা 2টা 5টা। এই কিন্তু আমাদের অ্যান্সারটি হয়ে গেল। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো এবার আমরা চলো এই একই সংখ্যা 32 এই দশমিক সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যে দশমিক সংখ্যা 32 এটাকে আমরা অক্টালে কিভাবে প্রকাশ করি। তো যেহেতু 32 একটি পূর্ণ সংখ্যা, তাই 32 কে আমি অক্টালের বেস 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে? কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের নিয়ম। তো 8 দিয়ে যদি ভাগ করি, 8 4 8 32, 4 8 32, 4 বার যাবে, ভাগশেষ 0 থাকবে, তাই 0 লিখে দিব। তারপরে আবার 4 কে 8 দিয়ে ভাগ করব। তো 4 কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না। তাই এখানে আমরা 0 দিয়ে দিব। আর এই 4টা টান দিয়ে পাশে লিখে দিব। ঠিক আছে? যখন দেখব যে আর ভাগ করা যাচ্ছে না, তখন ওই এই ভাগফল 0 লিখে দিব। আর এই যেই 4টা অবশিষ্ট থাকবে সেটা আমরা ডান পাশে
লিখে দিব টান দিয়ে। তো এবার নিচ থেকে উপর দিকে সাজালেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 40। ঠিক আছে? তার মানে আমাদের 32 এই সংখ্যাটিকে যদি অক্টালে প্রকাশ করি তাহলে হবে 40। ঠিক আছে? দশমিক সংখ্যা 32 এই সংখ্যাটিকে কিভাবে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করি? তো যেহেতু আমি আবার বলছি যে এটা একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগের নিয়ম। তো আমরা এখানে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে 32 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 16 দুগুণে 32, তার মানে 2 বার যাবে। আর যেহেতু ভাগশেষ থাকছে না তাই এখানে 0 দেব। তারপরে 16 দিয়ে আবারও 2 কে ভাগ করব। যেহেতু 16 দিয়ে 2 কে ভাগ করা যায় না, তাই আমরা এখানে দিব 0, আর এই 2 টা টান দিয়ে পাশে লিখে দিব। ঠিক আছে? এবার দেখো নিচ থেকে উপর দিকে আমরা সাজাবো। নিচ থেকে উপর দিকে যদি সাজাই তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের 20, 20। ঠিক আছে? তো এই ছিল আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেই রূপান্তর দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এটা আজকে তোমাদেরকে শিখালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে ভগ্নাংশ সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যা থাকলে যে গুণের নিয়মটা, সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।